করেছিল। ফেরাউনের ঘরে থাকতো, ফেরাউনকে আল্লাহ না বলে মুসা নবীর আল্লাহ, আপনার আমার আল্লাহকে সে আল্লাহ বলে মানত, কিন্তু সবটাই গোপনে গোপনে করত। একদিন ফেরাউন কন্যার মাথা আঁচড়ে দিচ্ছে, কেশ বিন্যাস করছে, হঠাৎ করে হাত থেকে কাঁকুইটা, কাঙ্গিটা, চিরুনিটা পড়ে গেছে জমিনে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে অটোমেটিক, যাদের জবান থেকে সবসময় আল্লাহ বের হয়, যারা সবসময় মুখ থেকে দোয়া পড়ে, দেখবেন বিপদ আপদ মুসিবত ঘটলে অটোমেটিক তার মুখ থেকে ইন্না লিল্লাহ শব্দ চলে আসবে, তার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ অটোমেটিক বের হবে, ইচ্ছাই নয় অনিচ্ছাই বের হবে। দেখবেন, মিলিয়ে নেবেন বন্ধুরা আমার, যারা সর্বদা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর ভরসা করে সর্বদা, তাদের জবান থেকে বিপদ আপদ মুসিবতে যে কোনো সময়তেই কোনো সুবিধা অসুবিধায় হঠাৎ করে তাদের জবান থেকে পড়েছিল। ফেরাউনের ঘরে থাকতো, ফেরাউনকে আল্লাহ না বলে মুসা নবীর আল্লাহ, আপনার আমার আল্লাহকে সে আল্লাহ বলে মানত, কিন্তু সবটাই গোপনে গোপনে করত। একদিন ফেরাউন কন্যার মাথা আঁচড়ে দিচ্ছে, কেশ বিন্যাস করছে, হঠাৎ করে হাত থেকে কাঁকুইটা, কাঙ্গিটা, চিরুনিটা পড়ে গেছে জমিনে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ থেকে অটোমেটিক, যাদের জবান থেকে সবসময় আল্লাহ বের হয়, যারা সবসময় মুখ থেকে দোয়া পড়ে, দেখবেন বিপদ আপদ মুসিবত ঘটলে অটোমেটিক তার মুখ থেকে ইন্না লিল্লাহ শব্দ চলে আসবে, তার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ অটোমেটিক বের হবে, ইচ্ছাই নয় অনিচ্ছাই বের হবে। দেখবেন, মিলিয়ে নেবেন বন্ধুরা আমার, যারা সর্বদা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর ভরসা করে সর্বদা, তাদের জবান থেকে বিপদ আপদ মুসিবতে যে কোনো সময়তেই কোনো সুবিধা অসুবিধায় হঠাৎ করে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হয়ে চলে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হ্যাঁ, সামনে আর ডাকতে গিয়ে তো সময় নষ্ট হয়ে যাবে, বসবে তারা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আগের দিন জলসা করেছি 3 ঘন্টা কথা বলে দিয়ে শেষ করবো, আর লম্বা চওড়া নয়। তো বাপজি আমার, এমন সময় যখন হাত থেকে কাঁকুইটা পড়ে গেল ফেরাউন কন্যার কেশবিন্যাসিনী মহিলা, তখন সেই সময় আল্লাহ বলে ডাকলো। আল্লাহ বলে ডাকতেই ওই ফেরাউনের কন্যা বুঝতে পেরে গেল, তাহলে এ আমার আব্বাকে, আমার বাপকে আল্লাহ বলে ডাকেনি, বরং মুসা নবীর বাপ, মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে ডাকে। তাই বাপের কাছে খবর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ডাকা হলো, ডেকে বলা হলো, ভরা এলাকায় একেবারে রাজ দরবারে বলা হলো, আমাকে আল্লাহ বলো, না হলে তোমার শাস্তি এক্ষুনি শুরু হয়ে যাবে। তখন তার ইমানে মজবুতি এত বেড়ে গেল, সেই সময় সে বলল, ওরে ফেরাউন, আমি এতদিন চুপ করেছিলাম, লুকিয়েছিলাম, কিন্তু এখন আমার ইমানের পরীক্ষা, তুমি কখনো আল্লাহ হতে পারো না, তুমি মানুষ। আল্লাহ হলেন সর্বশক্তিমান, যিনি আকাশ পৃথিবী চন্দ্র সূর্য হাওয়া বাতাস সব কিছু কন্ট্রোল করছেন, তিনিই হলেন আল্লাহ। শাস্তি শুরু হয়ে গেল, বেঁধে ফেলো, একে বেঁধে ফেলো, তাড়াতাড়ি বেঁধে ফেলা হলো। তৎকালীন যুগের প্রাথমিক একটা শাস্তি ছিল, সাপ বিচ্ছু সব ডাব্বাই করে ভরা থাকতো, সেগুলো ভাই আমার প্রচন্ড একদম শক্তিশালী, যাদের প্রচন্ড ধারালো এবং প্রচন্ড জ্বালাময় সাপগুলোকে নিয়ে এসে শরীরের কাছে ছেড়ে দেয়া হলো, সেই ঘরের মধ্যে ছেড়ে দেয়া হলো। যত কষ্ট হয় তত আহাদ আহাদ করে আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়, কিন্তু ঈমানের মজবুতি তার কমে যায়নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফারাও কন্যার কেশবিন্যাসিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে, লম্বা চওড়া নয়। এই অবস্থা দেখে ফেরাউন বলল, যাও
ওই কেস বিন্যাসিনী মহিলার পাঁচটা সন্তান, সবই ছোট্ট ছোট্ট। যাও সন্তানগুলোকে নিয়ে আসো, ভাই আমার বিরাট কড়াতে তেল গরম করে ফুটোতে শুরু করো, ফুটন্ত তেল তৈরি করো বিশাল কড়ার মধ্যে, এসো তাড়াতাড়ি নিয়ে এসো। ওই 5টা সন্তানকে নিয়ে আসা হলো, আর কেস বিন্যাসিনী মহিলাকে নিয়ে সেটা আর করিয়ে দেওয়া হলো। এখনো সময় আছে, আমি ফেরাউনকে আল্লাহ বলে ডাকো, আমি ফারাওকে আল্লাহ বলে মানো, না হলে তোমার একটা সন্তানকে এই ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে কড়ার মধ্যে ভেজে ফেলা হবে। হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা আমার আল্লাহ ঈমানি শক্তি এমন দিলেন। হে তরুণ যুবকেরা, আপনারা আমার ঈমানের কথা একটু চিন্তা করুন, বুকে হাত দিয়ে একটুখানি ভাবুন। সেই সময় ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা বলেছিল, ওরে ফেরাউন জালেম, তুই মস্ত বড় জালেম, আমার প্রত্যেকটা সন্তান তো দূরের কথা, আমাকে নিজেকেও যদি এই কড়ার মধ্যে নিক্ষেপ করে ভেজে ফেলিস, তারপরেও আমি কখনো তোর মতো হতভাগা জালেমকে আল্লাহ স্বীকার করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই অবস্থায় দেখা যায় একটা করে সন্তানকে জাগিয়ে তুলে নেওয়া হয়। সন্তান চিৎকার করে মা 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 মা, ফেল ফেল করে তাকিয়ে দেখে কোনো উপায় নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বাবা, হে তরুণ যুবকেরা, একটা করে সন্তানকে নিয়ে এসে ওই ফুটন্ত কড়ার মধ্যে ঢেলে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যে সারা শরীরটা ভাই আমার পুড়ে জ্বলে ভাজা ভাজা হয়ে যায়। এমন সময় বারবার বলা হয়, এখনো সময় আছে, সে একই কথা বারবার বলে, ওরে জালেম, তোকে কখনো আল্লাহ বলে মানতে পারি না, তুই তো একজন মানুষ, শুধু মানুষ নয়, তুই একজন জালেম। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ সব দেখছেন, এর বদলা আমার আল্লাহ নেবেন। এই রকম করতে করতে চারটে সন্তানকে তার মায়ের সামনে, মাতৃ ভালোবাসার সামনে সন্তানকে কড়ার মধ্যে নিক্ষেপ করে কয়েক মুহূর্তের মধ্যে ভাজা করে ফেলেন। হে তরুণ যুবকেরা, জননী মা আল্লাহ বলে আওয়াজ দেন, আল্লাহর নামে হাজারি করে, আল্লাহর নামে চিৎকার দেয়, আল্লাহ তুমি দেখছো, আল্লাহ আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। সেই সময় ফেরাউন বলে, ওরে কেস বিন্যাসিনী মহিলা, এখনো সময় আছে, তোমার বুকেতে যে মাতৃ দুগ্ধ পান করছে 6 মাসের ছোট্ট শিশুটা, এই শিশুটাকে ছেড়ে দেব, তোমাকেও ছেড়ে দেব, এখনো সময় আছে, আল্লাহ বলে মানো। তারপরেও সেই মহিলা ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নামে ঈমান এত মজবুত হয়, বলে আমার সন্তান তো দূরের কথা, আবারও বলেছি আমাকে ফেলে দে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহকে, তোর জায়গায় তোর মতো নাদানকে আমি কখনো আল্লাহ বলে মানতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ঈমানের মজবুতিটা একটু লক্ষ্য করুন। হে মুসলমান, আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, আমাদের ঈমানের পরিস্থিতিটা কি একটুখানি চিন্তা করুন। হে জওয়ান যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাতৃদুগ্ধ পান করা ছোট্ট 6 মাসের শিশুটাকে যখন মায়ের কোল থেকে টেনে হিঁচড়ে যখন নেওয়া হয়, আল্লাহর কুদরতি ক্ষমতায় মাতৃদুগ্ধ পান করা ছোট্ট 6 মাসের বাচ্চাটার জবানটা আমার আল্লাহ খুলে দেয়। জোরে হবে না, জোরে হবে না। 6 মাসের বাচ্চাটা বলছে, মা গো, ও মা, চিন্তা করো না, আমার জন্য কেঁদো না, মন খারাপ করো না, আমি এখনই আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। মা, মাগো মা, এসো এসো, একসঙ্গে মা বেটা সন্তান সকলে মিলে আল্লাহর জান্নাতে চলে যায়। ছোট্ট দুধের সন্তানটাকে ফেলে দেওয়া হলো, পরে পরে মাকে ধরে নিয়েছে, ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার ভাজা ভাজা করা হয়ে গেল। হে তরুণ যুবকের, ঈমানের পরীক্ষায় ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। অবশেষে দুধের শিশু তার থেকে নীল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। জোরে হবে না, জোরে হবে না।
অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফেরাউন কন্যা, তার ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার ঈমানের মজবুতি লক্ষ্য করুন। যখন তিনি মিশরের আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন মিশরের উপর দিয়ে, তখন একটা খুশবু পাচ্ছিলেন। ফেরেশতা জিবরাইলকে বললেন, এটা কিসের খুশবু? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার এই মিশরের বুকে কবর আছে, সেই কবর থেকে আল্লাহ জান্নাতের খুশবু বের করছে। বন্ধুরা আমার, সেই ঈমানকে মজবুত করুন। আজকে মাদ্রাসার জলসায় এসেছেন কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। সেই মাদ্রাসাকে জীবিত রাখতে পারলে আমাদের ঈমান জীবিত থাকবে। সেই আল্লাহর কোরআনকে ভালোবেসে যদি আমরা দ্বীনকে সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি, আমি আল্লাহ 10টা জাযা বদলা তোদের দান করে দেব। বাপজি আমার, একের বদলে 10 পাবেন, একের বদলে 700 পাবেন, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেবেন। আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের রক্ত আমার চিটেফোঁটা শরীরে আছে, আমি গুনাহগার। সিদ্দিকে আকবর ভাই আমার আহলে বায়াতের খানদান, আর সিদ্দিকে আকবরের খানদান কুরাইশ খানদান, 2 খানদানের রক্ত আমার চিটেফোঁটা শরীরে আছে। আমি 1 মাস হয়েছে, 1 মাস কয়েকদিন হলো আল্লাহর কাবা ঘর ছুঁয়ে এসেছি, রাসূলের দরবারে দোয়া চেয়ে এসেছি, বাইতুল্লাহ গিয়ে হাজারা মুখ দিয়ে চুম্বন করেছি। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছি, কারণ চুমু দেওয়ার নসিব সবাই হয় না, খুব কম মানুষ চুমু দেওয়ার সুযোগ পায়। তো আমি চুমু দিয়েছি, আল্লাহ চুমু দেওয়া করিয়েছেন, আল্লাহ করিয়েছেন বলে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, কিন্তু সেখান থেকে ঘুরে এসেছি। আপনাদের জন্য দোয়া চাইবো, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 শ্রেণীর ডাক আল্লাহ কবুল করেন। তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির হালাতে আমি আছি, এখানে অনেক মানুষ আছেন। ভাইরা আমার, একজন ভাই, প্রথম একজন ভাই এই মাদ্রাসার জন্য দেনেওয়ালা 10,001 টাকা বলতে পারেন, এখন দেবেন না পরে দেবেন। আল্লাহর কোরআনকে ভালোবেসে এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ, ছাত্রের গার্জিয়ান আছেন, এরকম কেউ আছেন বাপজি নিজের বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তারা বলেন, তারা কবরে গিয়ে কি বলেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা। হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করুন, তারা বলেন যদি একবার দুনিয়ায় উঠে যেতে পারতাম, সাদকা করে দিতাম। তাদের কথা মনে করে ভাই আমার 10,001 টাকা দেনেওয়ালা কেউ আছেন? হাতটা তুলে দেখাতে পারেন? আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। আমার বাপজি হাত, কি নাম ভাইয়ের? এখানে এসে একটু নামটা লিখিয়ে দিয়ে যান। মাশাআল্লাহ, জোরে হবে না আলহামদুলিল্লাহ? দেখেছেন তাহলে দেনেওয়ালা আছে না নাই? আমরা ভাবছি, আমি মনে মনে ভাবছি মাদ্রাসার জলসা তো 10,001 টাকা বলবো, দেনেওয়ালা কেউ আছে গা? কিন্তু আল্লাহ কার মনে কি দিয়েছেন। কালকে একজন, একটা ইয়ং ছেলে, তাকে দেখে মনেই হবে না সে এত বড় দাতা, বলে হুজুর মজলিসের যা চাল টাল লাগবে সব আমি একা দেবো। বুঝতে পারছি এত মানুষের মাশাআল্লাহ। ও দত্তপাড়ায় বাড়ি আমার ভাই, আহা এই মাদ্রাসার জালসায় এসেছিলেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য 10,001 টাকা ওয়াদা করে ফেললেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আমার ইব্রাহিম সাদুখা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, দুরাপুর মাদ্রাসা রিসালে সওয়াব, মুজাদ্দিদিয়া সাকরাইন মাদ্রাসা রিসালে সওয়াব, 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। দোয়া আল্লাহুম্মা আমিন।
দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন। মাহবুদ কি নিয়ত করে দান করেছে তোমার বান্দা আমি জানি না মাহবুদ, তার অন্তরের খবর তোমার জানা আছে। মাহবুদ গো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে বসে তোমার নবীর ঘরের জন্য বান্দা দান করে মাহবুদ, কোরআনের জন্য দান করে মাহবুদ, রাসূলের হাদিসের জন্য দান করে মাহবুদ। কি নিয়ত করে দান করেছে তুমি জানো মাহবুদ, আমি জানি না। তোমার দরবারে চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই, তুমি ফিরিয়ে দিও না মাহবুদ, ঘুরিয়ে দিও না। কার হাত কবুল হবে জানি না মাহবুদ, যদি কবুল হয়ে যায় ভাইয়ের দোয়াটা কবুল করে নাও মাহবুদ। মালে মালামাল করে দাও, তোমার ওয়াদা তুমি রক্ষা করো। একের বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। ইমানে মজবুতি দাও, নামাজি পরেজগার খোদা বিরু বানিয়ে দাও। বাবা যারা হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে চলে গেছে কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। ওগো মাহবুদ আল্লাহ, ও আমার রাম, ও আমার সুষ্টা প্রভু, ভাইয়ের ছেলে মেয়ে বিবি বাচ্চা আলাউলাদে সুখের সংসার বানিয়ে দাও। কাজে কারবারে উন্নতি দাও, বড় অসুখ বিসুখ থেকে হেফাজত করে দাও। ক্যান্সার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, বড় বড় রোগ থেকে বাঁচিয়ে দাও। মাহমুদ আল্লাহ তুমি তো পারো, তুমি তো পারো গরিবকে ধনী বানাতে, তুমি তো পারো জিন্দাকে মুর্দা করতে, তুমি তো পারো সুস্থকে অসুস্থ বানিয়ে দিতে, আবার তুমি তো পারো অসুস্থকে সুস্থ বানিয়ে দিতে। মাহমুদ আল্লাহ কার পকেটে কত টাকা, কার এটিএম এ কত, কার ব্যাংকে কত আমি জানি না, তুমি জানো। মাহমুদ আল্লাহ কে দেনেওয়ালা, কার দেবার ক্ষমতা আছে কার নাই তুমি জানো। তুমি চাইলে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, তুমি চাইলে হার্ট অ্যাটাক বানাতে পারো, তুমি চাইলে প্যারালাইজড বানিয়ে দিতে পারো, তুমি চাইলে বড় অসুখ বিসুখ দিয়ে ভেলোর চেন্নাই পাঠাতে পারো, আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাক কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। মাহবুদ যারা দান করবে বা করছে, যারা করব নিয়ত করছে তাদের তুমি কবুল করে নাও। বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। দানের পরিবর্তে তুমি দুনিয়াবি মুসিবত দুনিয়াতে দাফন করে দাও, আসমানি মুসিবত আসমানে তুলে নাও। যারা দান করবে দাদাদের মালে মালামাল করে দাও, এমন মালায় মালামাল করো জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। মাশাআল্লাহ। বাপজি আমার 5001 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5001 টাকা, আর 5001 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আর 3001 টাকা দেনেওয়ালা কে আছেন? একজন একজন করে চেয়েছি। 5001 টাকা, 3001 টাকা আছেন বাপজি? একটু বলতে পারেন? আর 1001 টাকা করে 8 জন ভাই, কত? 5000 ভাই, 5000। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? একটু নামটা লিখে নেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আমার তরুণ যুবক ভাইরা এগিয়ে আসছেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমার নবী বলেছেন ইসলামের উপকার বেশি বেশি করেছে যুবকেরা, যুবকেরা ইসলামের বেশি বেশি খেদমত করেছে। আমার ভাই এই দোরাবপুরে বাড়ি, দেখছেন মাদ্রাসার প্রতি কেমন মহাব্বত দোরাবপুরের লোকেদের আছে। জি হ্যাঁ বাপজি আমার, মহাব্বত বাড়াতে হবে। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। কোরআনের খাতিরে আমার আব্দুল হামিদ ভাইকে ভালো লাগে না হতে পারে, আমি মোহেবুল্লাহ হুসাইনিকে ভালো লাগে না হতে পারে, কিন্তু কোরআনকে তো সবাইয়ের ভালো লাগা উচিত। কোরআনকে যদি ভালো না রাখে ঈমান থাকবে? বাপজি আপনি কোরআনের খাতিরে মহাব্বত রাখুন, আমাদের খাতিরে নয়। এ ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা কি বলছে সব কথা ছাড়ো, হ্যাঁ হ্যাঁ ছাড়তেন, ছেড়ে দেন, অসুবিধা নাই, কিন্তু কোরআনের খাতিরে আপনি বিশ্বাস করুন, কথাটাকে মূল্য দিন, যে কোরআনকে ভালোবেসে। বাপজি আমার কি নাম? 2000 টাকা নগদ দিচ্ছেন, 3000 টাকা পরে ধার বাকি। দাদা দাদির নামে মাগফিরাতের জন্য কি নাম? নামটা কি? ওয়াজিব ভাইয়ের নাম কি? ওয়াজিন, আমার ওয়াজিন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ওয়াজিন ভাই 5001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। উনি ওনার দাদা দাদি এবং ওনার চাচার জন্য দান করেছেন। আল্লাহ যেন ওনার নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা হায়াত আছেন হায়াত দান, যারা কবরে গেছেন কবরগুলো যেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর আমার যে ভাই বেনামে 1000 টাকা দিলেন,
আর আমার ওই ভাই যিনি আগে 10,000 দিয়েছিলেন, কি জানো আবার 2 বস্তা, কি নাম আপনার? ইব্রাহিম সাদুখা। ওই ভাই আবার ওনার মায়ের জন্য 2 বস্তা সিমেন্ট ওয়াদা করলেন। জোরে বলুন মারহাবা, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বেনামে আরো 4001 টাকা মাদ্রাসার সভাপতি সাহেব বেনামে আরো 4001 টাকা দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 3000 করে হবে না গা? 3 হলো সুন্নত, 3 হলো বেজোর। আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজোর পছন্দ করেন। 3001 টাকা করে 3 জন হবে না? 3 কে 3 বার মায়ামা 3001 টাকা করে, 3 হলো সুন্নত। একটু দেনেওয়ালা নাই? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠে যেত বাপজি, একটু বলতে পারেন? আচ্ছা 1001 টাকা করে 8 জন হাত তোলেন তো, কত? 1001 টাকা না 3000? কত? 1000। কি নাম ভাই? নামটা বলেন। মাইক্রোফোন দিতে হবে, এমনি বল। আসগার ভাই, জনাব আসগার ভাই 1001 টাকা। কোথায় বাড়ি? চন্ডিরামপুর। আর এটা কি? রেজাউল মন্ডল ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বাবাজি? একটু হাত তুলে দেখান। এই সিমেন্ট লাগবে তো মাদ্রাসায়? সিমেন্ট অনেক লাগবে। হ্যাঁ গা, মেজে করা হয়নি, মেজে সিমেন্ট লাগবে 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে বলেন না। আল্লাহর নবী বলছেন মাদ্রাসায় সাহায্য করলে কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। মাদ্রাসা থাকবে, বাচ্চারা পড়বে, আল্লাহর কোরআন শিখতে থাকবে। আমি আপনি কবরে চলে যাব। 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম কিন্তু সেটা মাদ্রাসায় লেগে আছে। কাল কিয়ামত পর্যন্ত ওই 1 বস্তা সিমেন্টের বিনিময়ে কাল কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পৌঁছাতেই থাকবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। এটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা, হাত তুলে দেখান, একটু হাতটা তুলে দেখান। সিমেন্ট দেবেন, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, একটু হাতটা তুলে দেখান তাড়াতাড়ি করে। বাপজি আমার কে আছেন একটু বলেন। বাপজি আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে বলেন। আপনার বাপ চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, তাদের কথা খেয়াল করে একটু বলেন, বাবা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আমার বাপজির নাম কি? জনাব মুসলিম সাহেব। আমার বাপজি 1 বস্তা সিমেন্ট দেবেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন একটু বলেন। 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, একটু হাত তুলে বলেন। বাপজি আমার এই দান আল্লাহর দরবারে জমা দেওয়া। এই দান করা নয় বাপ, এটা আল্লাহর দরবারে জমা দেওয়া। তাড়াতাড়ি বলেন বাপজি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে। আমার ভাই ওখান থেকে। কি নাম? কোথায় বাড়ি? সোনাখালীর ইমরান মন্ডল 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা, বলুন মারহাবা। নারে তাকবীর। দোরাবপুরে বাড়ি সাজু সাহেব 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন গো? 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, একটু বলেন না। 2000, 1000, 5000 টাকা একটু বলেন বাপজি। একটু খাস ভাবে দোয়া চাইবো, মুসাফির হালাতে আছি, একটুখানি বলেন। আমার আব্দুল হামিদ সাহেবের বড় ভাই জনাব মোহতারাম বদরুদ্দোজা সাহেব 5 বস্তা সিমেন্ট। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 1001 টাকা। প্রাক্তন ইমাম সাহেব জনাব মোহতারাম মিকাইল মোল্লা সাহেব, তিনি 1000 টাকা, 1001 টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। বাবাজি আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কোনো খবর থাকবে না। যেটুকু জমা দিয়ে যাবেন সেটাই সাদকায়ে জারিয়া হবে। রাউতারার ইমাম সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ, নেক মানুষ মাশাআল্লাহ। তিনিও এসে 1001 টাকা। ইমাম সাহেব বাবা ওনারা বোঝেন, আলেম মানুষ তো, জ্ঞানী মানুষ তো, জানেন কোনখানে দিলে কি কাজ হবে ওনারা জানেন। এই জন্য মাদ্রাসায় দিচ্ছে, বুঝতে পারছেন? কোরআনের জায়গায় দিচ্ছে, কোরআনের কারখানায় দিচ্ছে, যেখানে কোরআন শিক্ষা করা হবে। আমার রাউতারের ইমাম সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। তাড়াতাড়ি আর কে আছেন? তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আগামী বছরের জন্য আমার এক
জনাব সত্তার মন্ডল সাহেব মেহমানদারির জন্য একটা গরু দিয়েছেন, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। মাবুদ তোমার বান্দারা দান করে, মাবুদ তুমি জানো, ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে। মাবুদ গো, কেউ গরু দেয়, কেউ টাকা দেয়, কেউ সিমেন্ট দেয়, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10000, কেউ সিমেন্ট দেয় 1 বস্তা 2 বস্তা 5 বস্তা। মাবুদ গো, যে যা নিয়ত করে দান করেছে মাবুদ তুমি জানো, তোমার কাছে সব